হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে একটা যে রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটা পাউরুটি রেসিপি। আজকে যে পাউরুটিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে চাইনিজ পাউরুটি। তো চলুন দেখে নিন আজকের এই রেসিপি। স্কিপ না করে চটজলদি চটপট বাড়িতে বানিয়ে নিন এই চাইনিজ রেসিপি। এখানে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতন ইস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। এরপর এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দাটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এর জন্য উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মাখবো। এর জন্য আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। খুব কিন্তু শক্ত করে মাখবো না, একটু নরমভাবে আমি মেখে নিচ্ছি। আর জলটা অতি অবশ্যই উষ্ণ গরম জল দেবেন। আমি আর একটু জল দিয়ে মেখে নেব। দেখুন আমি ময়দাটাকে একটু নরম করে মেখে নিলাম। এরপর এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে বানাতে হবে, যেহেতু পাউরুটি বানানো হচ্ছে তার জন্য ইস্ট দিয়ে আমরা এটাকে একটু রেখে দেব। এরপর এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি উপর থেকে তেল দেওয়ার পর একটা ঢাকা দিয়ে এখানে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর আমি পুরটা তৈরি করার জন্য এখানে আমি চিকেন ইউজ করব। আপনারা চাইলে ডিম দিয়েও বানাতে পারেন। তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এরপর চিকেনে আগের থেকে আমি টুকরো করে রেখেছিলাম, চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে চিকেনটার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আঁচটাকে একদম মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম আঁচ করে এই চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে 4-5টা কুচানো রসুন দিয়ে দিলাম। রসুনটাকে পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আর চিকেনটা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের
টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। এরপর টমেটোটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষে নেব। টমেটোর থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আঁচটাকে একদম কমিয়ে আমি রান্নাটা করছি। এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি পাউরুটির পুরের ব্যবহার করব। আপনারা চাইলে চিকেনটার সঙ্গে ক্যাপসিকামও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রসুনের যে পাতা হয়, রসুন পাতাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা স্প্রিং অনিয়নও দিতে পারেন। দেখুন আমাদের কিন্তু চিকেনটা কষা হয়ে গেছে। এই যে রসুনের যে পাতাটা দিলাম এটাতে একটা আলাদা টেস্ট এসে যাবে। আর চাইনিজ রান্নাতে এই রসুনের পাতা ইউজ করা হয় বেশিরভাগ। তো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর যে ময়দাটাকে আমরা 4 ঘন্টা রেখেছিলাম, দেখুন ময়দাটা কত ভেপে উঠেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। এই হাওয়াটাকে বের করে নিচ্ছি। এতে কি হবে, পাউরুটিটা যখন বানানো হবে তখন কিন্তু পাউরুটির ফ্লাফি ভাবটা সেটা খুব সুন্দর হবে। যত টাইম ধরে রাখবেন তত কিন্তু পাউরুটিটা ভালো হবে। তো দেখুন আমি ময়দাটা থেকে হাওয়াটা বের করে নিলাম। এরপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 2টো পাউরুটি বানাবো। আমি 3 কাপ ময়দাতে 2টো পাউরুটি বানাবো। একটা পাউরুটি আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিছু অর্ধেকটা আমি ময়দা নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিছুটা বড় করে নেব। একটু রুটি সাইজ দিতে হবে এইভাবে। এখানে কোনো বেলনা দিয়ে বেলার দরকার নেই, এখানে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি বড় করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি চিকেনের পুরটা বানিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পুরটাকে। এভাবে মধ্যে আমি চিকেনের পুরটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম। চিজটাকে চিকেনের উপরে দিয়ে দিলাম। এরপর আরও একটু চিজ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। সাইড থেকে এইভাবে ধরে ধরে এটাকে পুরো ভালো করে প্যাকিংটা করতে হবে, না হলে যখন আমরা পাউরুটিটা বানাতে দেব তখন কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। সেহেতু ভালো করে এইভাবে প্যাকিংটা করে নিতে হবে। দেখুন এইভাবে ধরে এখানটা এইভাবে মুড়ে দিতে হবে।
মুড়ে দিয়ে এইভাবে একটু হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি, যাতে পাউরুটির শেপটা খুব সুন্দর আসে। হাত দিয়ে পুরো এইভাবে আমি গোল করে নিলাম। এরপর উপর থেকে একটু আপনারা যে কোনো ডিজাইন বানিয়ে দিতে পারেন বা প্লেনও রাখতে পারেন। এরপর আমি একটা সন্না দিয়ে এইভাবে জাস্ট একটু ডিজাইন বানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও বানাতে পারেন। এইভাবে আমি জাস্ট একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে পাউরুটিটাকে। যখন এটা ফুলে উঠবে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছাকনা, বা আপনারা স্ট্রেনারেও বানাতে পারেন। ছাকনাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে পাউরুটিটাকে দিয়ে দিলাম। এরপর কিন্তু ঢাকা দিয়ে এটা স্টিমেই কিন্তু আমাদের পাউরুটিটা হবে। ঢাকা দিয়ে এটাকে 40 থেকে 1 ঘন্টার মতন আমি স্টিম করে নেব। তো চলুন, আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমাদের পাউরুটি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটা নরম স্পঞ্জি হয়, খেতেও কিন্তু দারুণ হয়। দেখুন কতটা নরম হয়েছে এবং স্পঞ্জি হয়েছে আজকের এই চাইনিজ পাউরুটি। দেখুন আপনারা একবার বাড়িতে এই চাইনিজ পাউরুটি বানিয়ে অতি অবশ্যই খেয়ে দেখবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন, এবং নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে পাঠাবেন। পুরনো বন্ধুরা আগামী দিনের মতন আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।